তোমাদের বাড়িতেও কি পটল রান্না করলে সবাই নাক ছিটকায়? তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পটলের দুর্দান্ত রেসিপি। সবার প্রথমে পটলগুলোকে ধুয়ে নিয়ে এখন এরমভাবে একটু ছুলে নেব। বেশি ছোলার দরকার নেই, শুধু সবুজ ভাবটা। আর পটলগুলোকে হালকা একটু চিড়ে নেব যাতে ভিতরে মশলাটা যেতে পারে। তারপরে দিব নুন, হলুদ, একটু চিনি আর একটু তেল দিয়ে ভালো করে পটলগুলোকে মেখে নেব। আর পটল মেখে 10 মিনিটের মতো আমি রেখে দেবো। আর এদিকে আমি মশলাটা ততক্ষণে রেডি করে নিচ্ছি। জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপরে নিচ্ছি এখানে হচ্ছে ধনে গুঁড়ো, আর নেব হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর নেব মৌরি, আর কয়েক টুকরো আদা। আর গুঁড়ো মশলা, গোটা মশলা একখানি দিয়ে এখন এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে এখন তেল গরম হয়ে গেলে এখন দেবো পটলগুলো। আর হ্যাঁ, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। ততক্ষণে পটলগুলো ভালোভাবে ভাজাও হয়ে যাবে। দেখো এদিকে আমি পটলগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে লাগবে হচ্ছে এক টুকরো পনিরটাকে এরমভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। তারপর তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ। তারপরে দিয়ে নেব মশলাগুলো দিয়ে তারপর নুন, হলুদ স্বাদ অনুযায়ী দিয়ে তারপর এখন দেবো পনিরটুকু। আর হ্যাঁ, পনিরটুকু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর অবশ্যই মশলাটা কিন্তু কষা হয়ে গেলে তারপরে পনিরটা দেবো। এদিকে পনির দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এখন দিয়ে নেবো পটলটুকু। আর পটল দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে এখন দেবো গরম জল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গরম জল দেবে, ঠান্ডা জল নয়। তারপর আমি জলটুকু দিয়ে একটু ঢাকনা দিয়েছি। আর ঢাকনা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়েছি 1 চামচ ঘি আর হচ্ছে গরম মশলা। আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বাদশাহী পটল। তো এখানে আমি এখন থালা রেডি করে দিয়েছি। আর এখন দেবো মাকে খেতে। মা খেয়ে বলুক দেখি আজকে কীরকম হলো রান্না। তো মা বলছে ভীষণ সুন্দর হয়েছে। আর হ্যাঁ, বাদশাহী পটলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর নেক্সট রেসিপি তোমরা কি দেখতে চাও অবশ্যই জানাও।